রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা কিন্তু আমি ঠাকুরের নাম দিয়ে শুরু করলাম। ঠাকুরের নাম দিয়ে শুরু করলো কিন্তু দিনটাও ভালো যায় আর মনটাও ভালো থাকে। তো আজকে সকাল সকাল আমি উঠে চান টান করে ঠাকুরকে সেবা টেবা দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমার মাসির বাড়ি যাওয়ার জন্য। কারণ কালকে রাত্রে কিন্তু ফোন করে মাসি আমাদের নেমন্তন্ন করেছিল, আমরাও যাব বলেছিলাম, কদিন ধরে যাব করছিলাম। তো এই যে মাসির বাড়ি যেতে যেতে কিন্তু অর্ধেক রাস্তার মধ্যে আমাদের পরে চন্দননগর স্ট্যান্ড। তোমরা কে কে চন্দননগর স্ট্যান্ডে এসছো কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে চন্দননগর স্ট্যান্ডে এসে। স্ট্যান্ড বাদ দিয়েও কিন্তু এখানে অনেক কিছু রয়েছে তোমার দেখার মতন, যেমন চন্দননগর চার্চ রয়েছে, কলেজ টলেজ অনেক কিছু কিন্তু রয়েছে এইখানে। তো এই যে গাছে ভর্তি চন্দননগর একটা ভিউটাই অন্যরকম। তো আমরা টোটো থেকে নেমে পড়লাম। এইবার আমার মাসির বাড়ি যেতে কিন্তু আর 1 মিনিট সময় লাগবে, হেঁটে যাব। তো এখানে আমি, মাম্মা আর আমার বোন তিনজন মিলেই হেঁটে চলে যাচ্ছি। মাম্মা আমার পেছনে, আমার বোন পেছনে। তো ফাইনালি মাসির বাড়ি পৌঁছে গেলাম। এসে একটুখানি বসে মাসি কিন্তু আম কেটে দিল। তো এখানে আমি আমার বোন আম খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা একটু টিভি দেখে নিলাম। দেখছি এখানে আমার দিদি আনাজপাতি কাটছে রান্নাবান্নার জন্য। তো আমি বললাম তাহলে একটু ওপর থেকে ঘুরে আসি চ। ওদের বাড়িতে কিন্তু আরেকটা জিনিস আছে, এই যে চলে এসছে আমার লুসু সোনা। তো ও কিন্তু প্রথম সবাইকে দেখলে কিন্তু খুব চেল্লায়, তারপরে কিন্তু ওকে আদর করলে, বুকে জড়িয়ে নিলে কিন্তু একদম শান্ত হয়ে যায়। তো আমি ওকে বলছিলাম আয় একটু আদর করবো, ওই যে আমার কাছে আসছিলো। আর আমার মেয়ে কিন্তু ওকে খুব ভয় পাচ্ছিলো, কাঁদছিল ওকে দেখে। কিন্তু আবার পরে ওর গায়ে হাতও দিয়েছে। দেখো কি কিউট দেখতে, তাই না? একদম মানে বাচ্চা একটা। ও কিন্তু যখন এসেছিলো তখন কিন্তু 6 মাস বয়স ছিল, এখন কিন্তু ওর 3 বছর বয়স। তো এখান দিয়ে আমরা সোজা উপরে চলে গেছিলাম একটু ঠাকুরঘরটাও তোমাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু আমাদের গোপুসোনাও কিন্তু রয়েছে। আমাদের গোপুসোনা কিন্তু সব জায়গাতেই রয়েছে। আমি যেখানে যাই সেখানে কিন্তু আমি তোমাদেরকে গোপুসোনাকে দেখাই। তো এই যে আমাদের গোপুসোনা দেখো দোল খাচ্ছে। আর এখানে লক্ষ্মী, গণেশ, যা ঠাকুর থাকে, মা, তারা সব। তো আমি তারপর ছাদে চলে এসেছিলাম। ছাদ থেকে দেখো ওদের জায়গাটা মানে এতটা সুন্দর না, মানে দেখলে তোমার খুব ভালো লাগবে। এতটা উঁচু না ওদের ছাদটা, যে নারকেল গাছ টারকেল গাছ সবই দেখা যাবে। তো আমি নিচে চলে এসেছিলাম। নিচে এসে দেখছিলাম মাসি কি রান্না করছে। তো এখানে দেখছি চিকেন কষা হচ্ছে। আর এই যেখানে হচ্ছে বাসমতি রাইস, মানে বাসন্তী পোলাও হবে। এই যেখানে জল বসিয়ে দিয়েছে। আমিও একটু মাসিকে নেড়ে টেড়ে দিচ্ছিলাম। মাসি বলছে তুই যখন গেছিস একটুকুনো নেড়ে দে। দেখো কালারটা কিন্তু এত সুন্দর হয়েছে, মানে খেয়ে লোভ লেগে যাবে। তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো মুখের অবস্থা দেখো গাইস, তো কেমন হয়ে গেছে চোখ মুখ। তো আমরা চা খেয়ে রেডি হয়ে গেছিলাম বাড়ি যাবো বলে, কারণ থাকা হয়নি আর। মাসি বারবার করে বলছে থাকতে, কিন্তু আমরা থাকতে পারিনি। আবার সামনে জন্মাষ্টমী আসছে, আবার যাব ঘুরতে, কারণ মাসির বাড়িতে গোপু পুজো হয়। তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এখানে কিন্তু আমরা পিসেমশাইকে ফোন করে দিয়েছি, কারণ এখানে কিন্তু টোটো পাওয়া যায় না। তো এই যে পিসেমশাইও কিন্তু চলে এসছে রাস্তার একদম সামনে, ওখানে সামনেই টোটো রেখে দিয়েছে। তো পিসেমশাই আসছে, ততক্ষণ আমরা এখানে দাঁড়াই। এদিকে আসলে কিন্তু আমরা টোটোয় উঠবো। আর তার মধ্যে কিন্তু খুব মেঘ করেছিল, মানে বৃষ্টি আসার মতন মেঘ করেছিল। প্রচণ্ড জোরে বৃষ্টিও চলে এসছে। আর প্রচণ্ড জোরে জোরে কিন্তু মেঘও ডাকছিল কালকে কিন্তু মানে ভালোই বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে।